আমি এই বিয়ে করবো না, এই মেয়ে আমার পছন্দ নাই। এই মাত্র কবুল বললি। আব্বা আপনি কবুল ক্যান্সেল করে দেন, আমি এই বিয়ে করবো না। মান সম্মান তো শেষ হয়ে যাবে রে। যে করে হোক আপনি এই বিয়েটা ক্যান্সেল করেন, আমি এই বিয়ে করতে পারবো না। বিয়ে এখন ক্যান্সেল করা সম্ভব না। আর কখনো শুনছো যে বিয়ের সাথে সাথে বিয়ে ক্যান্সেল করা যায়? এই মেয়েকে তোমার জন্য ঠিক করা হয়েছে, এই মেয়েকে নিয়ে তুমি সংসার করবা। হ্যাঁ আমি ডিভোর্স চাইতেছি, আমি সুন্দর মেয়েটাকে বিয়ে করতে চাই। আপনাকে আমার ভালো লাগে না, আমি ওরে বিয়ে করতেছি, ওরে আমার ভালো লাগে। তাইলে বিয়ের আগে কর না কেন? আমার আব্বা আর দুলা ভাই তাদেরকে বিশ্বাস করে আমার কপালটা পড়ছে, আপনি আমাকে ছাইরা দেন। আমি আপনার ছাড়তে পারবো না। আপনার লগে আমার বিয়া হয়েছে, এই বন্ধন আমি ছিন্ন করতে পারবো না। এখন থেকে আমি আপনার লগে থাকবো। অনুমতি না নিয়ে জামাই ওর রুমে ঢুকে বললাম, আপা তোমার লগে আমার কিছু কথা আছে, একটু ছাদে আইসো। আপনি এখানে? আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ, আমি আপনার বিয়ে করতে চাই। কবুল কবুল কবুল, তিন কবুল, আপনি কবুল করুন। দুলা ভাই আপনি কি আমার লগে মজা করতেছেন? আরে দূর, আপনি এসব কি কইতাছেন? ভালোবাসা বুঝুন না। সবে মাত্র আপনি বিয়ে করছেন আর আপনি এখন এগুলো শুরু করে দিছেন। আপনি এখানে? আমি আপনার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছিলাম। আপনি আর আসার সময় পান নাই, দিলেন তো সব নষ্ট করে। আমার মায়ের জীবনটা নষ্ট হইতে যাইতাছে। আমার মেয়ের জীবন নষ্ট করার মতন এমন কোনো বেটার জন্ম হয় নাই। বিয়ে শাদী তো হয়ে গেছে, এখন বৌমারে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসতেছি, যদি আপনি অনুমতি দেন। না না, আমার মেয়েকে এখন দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে আমার সামনে হাসি মুখে সে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত আমার মেয়েকে দেবো না। আমি সাবেক ডাকাত সর্দার, আমার মেয়ের জীবন নিয়ে খেলা করা একদম বুঝতে পারে না। আব্বা তোর শ্বশুর আমার করতেছে, তুই যদি তার সামনে তোর মায়ের হাসি মুখে গ্রহণ না করিস, তাহলে আমাকে সবাই মায়ের পালাইবো। আমারও এই জীবনে আর কোনো ইচ্ছা নাই। আর যে জীবনে নিজের পছন্দের মেয়েরা বিয়ে করতে পারবো না, সেই জীবন রেখে আর কি হইব? সবগুলোর মেয়েরা বলা। তাইলে আমি যাই, জামা দেখে শুনে যাই। কালা বান্ধবীরা আমি ডিভোর্স দিন, আমি তোমার বিয়ে করতে চাই, প্লিজ তুমি আমার বিয়ে করো। এই, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? আপনি একজন বিবাহিত পুরুষ, আপনি আমার বড় আপুর হাজবেন্ড, মানে আপনি আমার দুলাভাই হন। আপনি ভাবলেন কেমনে যে আপনার মতো একটা ক্যারেক্টারলেস ছেলের আমি বিয়ে করবো? এটা তো অসম্ভব। সম্ভব করো, আমি ওই বিয়ে মানি না, আমি তোমার বিয়ে করতে চাই। আরে ছাইরা দেন, পাগল ছাগলের পাল্লায় পড়লাম আমি। বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করে যাদব হারামজাদা? ওরে যে তুই বিয়ে করতে চাস, তোর কি যোগ্যতা আছে? কোন যোগ্যতা অর্জন করতে পারছিস তুই? আরে ওই মেয়ে শহরের একটা নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার বিয়ে হবে জমিদার ফ্যামিলিতে, ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হবে তার স্বামী। তুই যে ওরে বিয়ে করতে চাস, কোন যোগ্যতায় করতে চাস? কি যোগ্যতা অর্জন করছিস তুই? আরে বৌমার সাথে তোর যে বিয়ে হয়েছে এটা তো 14 পুরুষের ভাগ্য। বৌমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তোর বংশের মুখে লাথি মেরে চলে যেত হারামজাদা।